সেতু নির্মাণের কাজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কাকসাতে, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের। মকর সংক্রান্তির আগে অজয় নদের ওপর অস্থায়ী সেতু নির্মাণকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাকসা ও বীরভূম জেলা প্রশাসনের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় বুধবার উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাকসার শিবপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে ও বাঁশ বেঁধে মুচিপাড়া শিবপুর রোড অবরুদ্ধ করা হয়, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বীরভূম জেলার সেচ দপ্তরের আধিকারিকরা অজয় নদের ওপর অস্থায়ী সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেন। এরপর থেকেই কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বুধবার সকাল থেকে জয়দেব সেতুর সামনে পশ্চিম বর্ধমান জেলার নবগ্রাম গ্রাম সংলগ্ন মূল রাস্তায় বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, অজয় নদের ওপর অস্থায়ী সেতু নির্মাণের কাজ পুনরায় শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিক্ষোভের খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও এলাকায় যান। যদিও দীর্ঘক্ষণ অবরোধ চলায় সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এই অস্থায়ী সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই সেতু নির্মাণ করার সময় তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে? পুলিশ সুপারকে এই বিষয়ে দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমাদের কাছে প্রশাসন বার্তা দিল যে আগামী কালকের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু আমরা অলিখিতভাবে কাজ অলরেডি আমরা যেহেতু শুনলাম যে কাজ শুরু করেছে। আমরা দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা আন্দোলন করার পরে জনগণের সাড়া দিয়ে এই অস্থায়ী সেতু আবার তৈরি হচ্ছে। কারণ আমরা এই অস্থায়ী সেতুর জন্য আমরা লাগাতার 4 থেকে 5 দিন আন্দোলন করেছিলাম। আপাতত প্রশাসন আমাদেরকে যেটা প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ কাজ শুরু হচ্ছে। যদি কাজ না শুরু হয় আগামীকাল থেকে আবার বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব। প্রসঙ্গত, কয়েক দশক ধরে কাকসা ও বীরভূমের জয়দেব এলাকার মধ্যে অজয় নদের ওপর একটি অস্থায়ী সেতু ছিল। সেই সেতুই ছিল দুই জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। বিশেষ করে মকর সংক্রান্তির সময় এই সেতু দিয়েই কাকসা হয়ে বহু পুণ্যার্থী অজয় নদে স্নান সেরে বীরভূমের প্রাচীন জয়দেব কেন্দুলি মেলায় যেতেন। তবে বর্ষার সময় নদীর জল বাড়লে প্রায় ওই অস্থায়ী সেতু ভেঙে যেত, ফলে দুই জেলার মানুষকে চরম সমস্যায় পড়তে হতো। এই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অজয় নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়। প্রায় 6 মাস আগে সেই সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ওই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়ে গিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন স্থায়ী সেতু ব্যবহার করে কেন্দুলি মেলায় যেতে হলে তাদের প্রায় 4 থেকে 5 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। তাই মেলা উপলক্ষে পুরনো রুটে অস্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন কাকসার মানুষ। আমরা চাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা চিঠি করুক, কপিতে এসপি কে রাখুক, এখানকার আইসি কে রাখুক, মরান্দি পিএস এর পিএ কে আইসি কে রাখুক। এখানে এরা সেফটি সিকিউরিটি কে এনশিওর করবে? কালকে যে আবার ব্রিজটা কেটে দেওয়া হবে না বা এখানকার যারা পুণ্যার্থী যাবে তাদেরকে মারবে না, তার দায়িত্ব কে নেবে? পুলিশ বলছে ওই দায়িত্ব আমরা নেব না। ওই দায়িত্বটা কে নেবে? আমি বললাম একটা চিঠি করবে পুলিশ প্রশাসনকে। এখানকার কে করবে? হু উইল এনশিওর সেফটি সিকিউরিটি অফ পিলগ্রিমস? কে করবে? এসপি সাহেব দায়িত্ব নিক যে এখানকার কোনো পুণ্যার্থীর গায়ে একটা আচরণ হলে তার উপরে কারবাই হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী দুই জেলা প্রশাসনের মধ্যে আলোচনার পর অবশেষে বীরভূম জেলা প্রশাসন অস্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারি অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে। কাকসা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুমতি মিললেই দ্রুত ফের অজয় নদের ওপর অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মকর সংক্রান্তির আগে পুণ্যার্থীদের যাতায়াতের সমস্যা মিটবে বলেই আশাবাদী স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।